এই সেই ভর্তা যার পিক দেওয়ার পর অনেক আপু আর ভাইয়েরা কমেন্ট করতেছিল যে এই ভর্তা কখনো খাওয়া হয় নাই বা জানেও না, তো তোমাদের জন্য আজকে এটার রেসিপি নিয়ে আসছি। তো ভাবলাম যে তোমরা দেখে নাও, দেখে হয়তো শিখে নিতে পারবা। তো আমি লাউয়ের খোসাগুলোর কুচি কুচি করে তারপরে আলুর সাথে দিতে হবে, যেহেতু এটা লাউয়ের খোসা একটু আঠালো ভাবের জন্য তো আলু দিতে হবে, আর আলু দিলে মজা লাগবে। তো সাথে কাঁচামরিচ দিয়ে একবার একটু সিদ্ধ করে নিতে হবে, তারপরে তেলে ভাজা নিতে হবে। ভাজা ভাজা হইলে পোড়া পোড়া হইলে তাহলে কিন্তু ভর্তাটা মজা হয়। আর আমি তো এমন যে বাটনা কিনে নিই, আমার ঘরে বাটনা নাই, যার কারণে পাটা পুতার মধ্যে একবারে ঘষাঘষি কইরে এগুলো একবারে মিহি করে ফেলতে হবে। এগুলোর মধ্যে মানে আড়া বাটা থাকতে হবে না, কি মিহি একবারে মিহি করতে হবে। তারপর সাথে একটা মাছ দিবা, এরপরে পেঁয়াজগুলোর একবারে এমন মানে বাটাবাটি করবে না যে একবারে মিহি হয়ে যায়, একটু আড়া ভাঙা দিবা যেন কামড়ের সাথে একটু পেঁয়াজটা থাকে। এরপরে ধনিয়া পাতা দিবা, দিয়ে লবণ টবণ চেক করে নিবা। খুব ইজি, মানে এটা কোনো এত কঠিন ব্যাপার না, এটা অনেক মজার ভর্তা, তোমরা কিন্তু মাস্ট বি ট্রাই করবা। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে নিবা। তো কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানাবা। এত সহজ রেসিপি মনে হয় না আর কোনো আপু দিছে, এত সহজ। তো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করে যাবা, আর প্লিজ পেজটাকে ফলো করে যায় আর কি। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।